হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা মূলত 4টি প্রশ্নের সমাধান শিখব। যে সমস্ত বন্ধুরা এসএসসি সিএইচএসএল, এসএসসি জিডি, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি এমটিএস, এসএসসি স্টেনোগ্রাফার ইত্যাদি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিও তাদের জন্য। আমাদের আজকের প্রথম প্রশ্ন, if x equal to 1 by 12 into 13 plus 1 by 13 into 14 plus 1 by 14 into 15 plus করে plus 1 by 23 into 24 and y equal to 1 by 36 into 37 plus 1 by 37 into 38 plus 1 by 38 into 39 plus করে plus 1 by 71 into 72, then x by y is equal to 4টি অপশান আছে। কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে। প্রথম আমরা লিখব x ইকুয়াল টু 1 বাই 12 ইন্টু 13। এটিকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই 12 মাইনাস 1 বাই 13। দেখো 1 বাই 12 মাইনাস 1 বাই 13 হিসাব করলে আমরা পাচ্ছি 1 বাই 12 ইন্টু 13 প্লাস 1 বাই 13 ইন্টু 14। এটিকে আমরা এভাবে লিখব 1 বাই 13 মাইনাস 1 বাই 14 প্লাস 1 বাই 14 মাইনাস 1 বাই 15 প্লাস করে এইভাবে আমরা লাস্ট টার্মটা লিখতে পাচ্ছি এখানে 1 বাই 23 মাইনাস 1 বাই 24। এক্ষেত্রে দেখো ব্র্যাকেট তুলে দিলে আমরা যা পাচ্ছি 1 by 12 minus 1 by 13 plus 1 by 13 minus 1 by 14 plus 1 by 14 minus 1 by 15। এইভাবে আমরা পরপর যদি লিখি তাহলে 1 by 23 minus 1 by 24। দেখো এই মাইনাস 1 বাই 15 এর পরে অনেকগুলি টার্ম আছে এভাবে, তাহলে 1 বাই 15 এর পরে আছে মাইনাস, এক্ষেত্রে 1 বাই 15 মাইনাস 1 বাই 16, এইভাবে আমরা লিখতে পারবো সবগুলো টার্ম। এক্ষেত্রে খেয়াল করো এই মাইনাস 1 বাই 13 প্লাস 1 বাই 13, অর্থাৎ এই যে প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে যে সেকেন্ড টার্মটা ছিল পরের ব্র্যাকেটের ফার্স্ট টার্মের সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 1 বাই 14 1 বাই 14, এভাবে মাইনাস 1 বাই 15 তার পরের টার্মের সঙ্গে ক্যান্সেল হবে। ক্যান্সেল হতে হতে দেখো এই 1 বাই 23 তার আগের টার্ম আছে মাইনাস 1 বাই 23। খেয়াল করে দেখো 1 বাই 13 তার আগে মাইনাস 1 বাই 13, 1 বাই 14 এর আগে মাইনাস 1 বাই 14, এইভাবে 1 বাই 23 এর আগে মাইনাস 1 বাই 23 থাকবে এবং এই টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। ইকুয়াল টু আমরা পাবো 1 বাই 12 মাইনাস 1 বাই 24। হিসাব করলে আমরা পাচ্ছি দেখো 24, 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 24। ওয়াই ইকুয়াল টু কী আছে, ওয়াই ইকুয়াল টু 1 বাই 36 ইন্টু 37। তাহলে সিমিলারলি আমরা লিখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 1 বাই 36 মাইনাস 1 বাই 37। এই দুটি হিসাব করলে পাচ্ছি 1 বাই 36 ইন্টু 37 প্লাস পরের টার্ম দুটি দেখো, এক্ষেত্রে আমরা লিখতে পারবো 1 বাই 37 মাইনাস 1 বাই 38। পরেরটা লিখতে পারবো আমরা এরকম 1 বাই 38 মাইনাস 1 বাই 39 প্লাস করে লিখলাম প্লাস 1 বাই 71 মাইনাস 1 বাই 72। একইভাবে দেখো মাইনাস 1 বাই 37 1 বাই 37 ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা পরের টার্মের সঙ্গে। এভাবে 1 বাই 71 এর আগের টার্ম আছে মাইনাস 1 বাই 71, এগুলি ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে আমরা পাচ্ছি 1 বাই 36 মাইনাস 1 বাই 72। এক্ষেত্রে 36 আর 72 লসাগু হলো 72, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 72। তাহলে এক্স পেলাম 1 বাই 24 আর ওয়াই পেলাম 1 বাই 72। সুতরাং আমরা লিখব এক্স বাই ওয়াই
ইকুয়াল টু এক্স হলো 1/24, 1/72 ইকুয়াল টু 1/24 ইন্টু 72/1। এক্ষেত্রে হিসাব করে আমরা পাচ্ছি 3, সুতরাং ডি অপশানটি কারেক্ট। কোশ্চেন নাম্বার 2, দ্য ভ্যালু অফ 3/70 প্লাস 1/42 প্লাস 1/66 প্লাস 3/286 প্লাস 1/130 প্লাস 1/170 ইজ। 4টি অপশান আছে, কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে। যে সংখ্যামালা দেওয়া আছে তাকে আমরা যদি এ ধরি, তাহলে এ ইকুয়াল টু 3/70, 70কে আমরা লিখব 7 ইন্টু 10, 10 আর 7-এর ডিফারেন্স করলে 3 হয়। 42কে লিখব 6 ইন্টু 7 প্লাস অন্যান্য টার্মগুলি যেমন আছে এভাবে আমরা লিখে দিলাম। এটিকে লিখব 286, এটিকে আমরা 2 কমন নিয়ে এভাবে লিখতে পারি। 2 কমন নিলে হলো 143 প্লাস 130 প্লাস 117 ইন্টু 10 1/, এইভাবে আমরা লিখলাম। ইকুয়াল টু এটি হবে 1/7 মাইনাস 1/10। দেখো হিসাব করলে আমরা পাচ্ছি 3/7 ইন্টু 10 প্লাস 1/6 ইন্টু 7, এটিকে আমরা এভাবে লিখতে পারি 1/6 মাইনাস 1/7 প্লাস 66কে আমরা লিখতে পারি 2 ইন্টু 22, 2 ইন্টু এক্ষেত্রে হচ্ছে 11 ইন্টু 3 প্লাস 3/2 ইন্টু 11 ইন্টু 13 প্লাস 1/13 ইন্টু 10 প্লাস 1/17 ইন্টু 10 ইকুয়াল টু, দেখো ব্র্যাকেট তুলে দিলে এই দুটি টার্ম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে থাকছে 1/6 মাইনাস 1/10 প্লাস এই দুটি টার্ম থেকে যা কমন নেওয়া যাচ্ছে সবটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে 1/2 ইন্টু 11 কমন নেওয়া যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে থাকলো 1/3 প্লাস 3/13 প্লাস পরের দুটি টার্ম থেকে কমন নেওয়া যেতে পারে, নাহলে এভাবে আমরা রেখে দিলাম। ইকুয়াল টু 30 হলো এদের লসাগু, 5 মাইনাস 3 প্লাস 1/22 ইন্টু 22/3 ইন্টু 13 প্লাস 1/13 ইন্টু 10 প্লাস 1/17 ইন্টু 10। এই 22 ক্যান্সেল হয়ে গেল। এক্ষেত্রে থাকলো 2/30, তাহলে 1/15 প্লাস 1/3 ইন্টু 13 প্লাস 1/13 ইন্টু 10 প্লাস 1/17 ইন্টু 10, 1/15 প্লাস এই দুটি টার্ম থেকে আমরা 1/13 কমন নিলাম। তাহলে 1/3 প্লাস 1/10 প্লাস 1/17 ইন্টু 10 equal to 1/15 equal to 1/15 plus 1/30 1/17 into 10
এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 30 হলো লসাগু, তাহলে 2 + 1 1/17 × 10, 2 + 1 3, 3/30, তাহলে 1/10 + 1/10 × 17। এক্ষেত্রে লসাগু হবে, আমরা কমন নিয়ে নিতে পারি 1/10, আর নাহলে এভাবে আমরা যদি লিখি বেশি সময় লাগবে না, equal to 18/10 × 17, 9/85, 9/85 অর্থাৎ এই সি অপশানটি কারেক্ট। কোশ্চেন নাম্বার 3, দ্য ভ্যালু অফ 99 পূর্ণ 95/99 × 99 - 95। এক্ষেত্রে কি দেওয়া আছে, 99 99 পূর্ণ, 95 এর 99, এর সঙ্গে 99 গুণ করা আছে, -95 ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা এটিকে এভাবে লিখব, 99 + 95/99 × 99 - 95 ইকুয়াল টু, এই 99 দুটি পদের সঙ্গে গুণ করা আছে, আমরা লিখব 99 × 99 + 95/99 × 99 - 95। 99 99 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু 99 স্কোয়ার + 95 - 95। এবারে 99 স্কোয়ার নির্ণয়ের একটি সহজ টেকনিক দেখে নাও। 99 সংখ্যাটির থেকে 100 ডিফারেন্স হলো 1, 99 থেকে 100-এর ডিফারেন্স হলো 1, 0 1। এক্ষেত্রে তোমরা 1 এর স্কোয়ার করবে, 1 এর স্কোয়ার দুটো ডিজিটে লিখবে 0 1, আর 99 থেকে 1 কমালে আমরা পাচ্ছি 98। সুতরাং এই 99 স্কোয়ার হবে এরকম 9801। একইভাবে তোমরা 98 স্কোয়ার, 97 স্কোয়ার, 95 স্কোয়ার এভাবে নির্ণয় করতে পারবে। যেমন দেখো 98 স্কোয়ার করবে, 98 সংখ্যা 100 থেকে 2 কম, তা 2 স্কোয়ার দুটি ডিজিটে লিখলে 04 হবে, আর 98 থেকে 2 কমালে পাচ্ছি আমরা 96। 96 04 9604, এটি হবে 98-এর স্কোয়ার। তাহলে আমাদের এক্ষেত্রে কারেক্ট অপশানটি হলো সি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইকুয়েশন, অর্থাৎ এন এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে এক্সপ্রেশন দেওয়া আছে, দেখো যে ইকুয়েশন দেওয়া আছে আমরা লিখি। এক্ষেত্রে 5টা 6 গুণ করা আছে, অর্থাৎ 5 to the power 6 whole to the power 5 into 5 to the power 5 whole to the power 8 ভাগ 5 স্কোয়ার ইকুয়াল টু 625 whole to the power n। অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি এভাবে, 5 to the power 6 into 5 plus 5 to the power 5 into 8 ভাগ 5 স্কোয়ার ইকুয়াল টু 625 whole to the power n। এক্ষেত্রে এই 625টাকে আমরা এভাবেও ভেঙে লিখতে পারি 5 to the power 4, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পাচ্ছি 5 to the power 30 plus 40 minus 2 equal to 5 to the power 4n, অর্থাৎ 5 to the power 68 equal to 5 to the power 4n, অর্থাৎ 4n equal to 68, অর্থাৎ n equal to 17।